নমস্কার, ওয়েলকাম টু শেডস অফ লাইফ। ঘড়িতে বাজে সকাল 8টা। এবার নাস্তা বানানোর ব্যবস্থা করতে হবে। আজ ভেবেছি চানা মশলা বানাবো, তার সঙ্গে থাকছে পরোটা। একদম ঘরোয়া উপকরণ দিয়ে মশলা চানা কিভাবে বানাবো চলুন দেখে নিই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই আমি নিয়ে নিয়েছি রাতের ভেজানো চানা। তারপর নিয়েছি একটু আদা, কাঁচা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, একটা টমেটো, শুকনো লঙ্কা আর রসুন। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর গ্যাসটা জ্বালিয়ে আমরা এটা প্রেসার কুকারটা বসালাম। এটা যেহেতু একপট রেসিপি, সেই কারণে আজকে প্রেসারেই সব রান্নাটা করব। সর্ষের তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। এরপর দিয়ে দিলাম আমরা দুটো শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমরা দেবো এই কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা সুন্দর করে ভাজতে হবে। প্রথমে এই পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়তে হবে। পেঁয়াজটা অনেকক্ষণ বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে। এরই মধ্যে আপনারা কমেন্ট করে বলবেন যে কে কোথা থেকে দেখছেন, কোন স্টেট থেকে দেখছেন, একটু কাইন্ডলি কমেন্ট করবেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে যে গোটা রসুন কোটা ছিল ওটা একটুখানি আমি গ্রেট করে নিয়েছি, ওটাকে এবার দিয়ে দেবো। তারপর আবার ভালো করে নাড়বেন, যাতে পেঁয়াজটা রসুনটা ভালো করে যেন কষা হয়, কালারটা যেন একদম হালকা হালকা ব্রাউনিশ আসে, এটা খেয়াল করবেন। এরপর দিয়ে দিলাম টমেটো। ভালো করে নাড়তে হবে। তারপর দিয়ে দেবো দুটো চেরানো কাঁচা লঙ্কা। আর এক পাশে 2 কাপ গরম জল দেবো, তার মধ্যে 1 চামচ চা পাতা দিয়ে ফুটিয়ে নেবো। এদিকে আমাদের পেঁয়াজ রসুন সব হয়ে গেছে কষানো। এর মধ্যে নুন, হলুদ আর বাটা মশলা, যেটা আমি গোটা জিরে, গোটা ধনে আর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পিষে করেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে সবকটাকে মিক্স করব। দেখুন, এইটা হচ্ছে বাটা মশলাটা, এটা আমি দিয়ে দিলাম। মশলাটা যেন একদম কাঁচা না থাকে, সুন্দর করে নেড়ে সুন্দর করে যেন ওটার থেকে তেল বেরোয়, সেটা খেয়াল করবেন। আর গ্যাসের ফ্লেমটা একটু হাই দিলাম। মশলাটা যেন ভাজা ভাজা হয়, একটু খেয়াল করবেন। এখন মশলাটা একদম রেডি, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমরা এবার অ্যাড করে দেবো ভেজানো ছোলাটা। ভেজানো ছোলাটা দিয়ে তারপর ওটাকে ভালো করে কষাতে হবে। সুন্দর করে ভেজে নিতে হবে ছোলাটাকে, যাতে ওটা একদম কাঁচা গন্ধ না থাকে। এটার মধ্যে কষাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই রান্নাটা যত কষিয়ে রান্না করবেন ততটাই ভালো হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে দেবো আমি একটুখানি চিনি, 1/2 টিস্পুন মতন। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আপনাদের কাছে অনুরোধ রইল। আর কমেন্টও অবশ্যই করবেন। এরপর আমরা যে চা পাতিটা জল গরম করেছিলাম সেটা আমরা একটু ছেঁকে নেবো। এই জলটা আমরা অ্যাড করব আমাদের চানায়। অবাক হলেন? এটাই হচ্ছে ট্রিক। হিং দেবো, দিয়ে আমরা ভালো করে চানাটাকে নেড়ে নেবো। দেখুন, চানাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, চানাটা একদম পুরো ড্রাই হয়ে গেছে। এরপরে আমরা ওই জলটা দেবো। আপনারা কাইন্ডলি কাঁচা জল দেবেন না, যে কোনো রান্নায় কাঁচা জল দিলে রান্নার টেস্ট কিন্তু একদম চলে যায়।
তো এই জলটা হচ্ছে গেম চেঞ্জার। এবার আমরা এই জলটা অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে ওটাকে মিক্স করে নেবেন। কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আপনাদের লাইকস, কমেন্ট আর সাবস্ক্রিপশন আমার জন্য ইন্সপিরেশন। লাস্টে আমরা অ্যাড করব একটা তেজপাতা। তেজপাতা একটুখানি ভেঙে দিলাম যাতে কি তেজপাতার সেন্টটা পুরোটাতে চলে আসে। এরপর আমি অ্যাড করে দেবো একটুখানি গরম মশলা। তারপর ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর আমরা লিডটা ক্লোজ করে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিয়ে 4টে সিটি পর্যন্ত আমরা ওয়েট করব। দেখুন আমাদের চানা রেডি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এই দেখুন আমাদের ছোলাও রেডি, পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আমাদের ছোলা রেডি। এরপর হচ্ছে পরোটা বানানোর পালা। পরোটাতে নতুনত্ব কিছু নেই, যেরকম আমরা বাড়িতে বানিয়ে থাকি প্লেন সেরকমই বানিয়ে নেব। এই চানাটা পরোটা শুধু না, পরোটা, লুচি, মুড়ি, ইভেন ইফ মুড়িতেও এই চানাটা খুব সুন্দর হয়। আপনারা প্লিজ ঘরে ট্রাই করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার পরোটা রেডি। চলুন এবার খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। দেখুন কি সুন্দর কালারটা এসছে। আমি লাস্টে গার্নিশ করেছি কাঁচা লঙ্কা আর আদা জুইলেন্স দিয়ে। এবার টেস্ট করে নিই। আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন যে কেমন লাগে। আমার তো বেশ ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট জরুর করুন আর আমার মাকে সাপোর্ট করুন।